আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে নতুন একটা খামারে আসছি, মোতালেব ভাইয়ের খামারে, যেটা হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছের খামার। মোতালেব ভাইয়ের গাছের খামার সম্পর্কে কিছু কথা বলবো। মোতালেব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই, এটা তো আপনার এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছের খামার, তাই না? হ্যাঁ, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এটা। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে গাছটা। এই গাছটা আসলে প্রথম আপনি কোথা থেকে আর কি আনছেন, আমদানি কিভাবে কি করলেন না করলেন? এটা আমি ভাই প্রায় এখন পর্যন্ত প্রায় 3 বছর হয়েছে গাছটা চাষ করতেছি। আর এই জমিতেই প্রথমবার লাগাইছি। এটা একটা নিচা জমি, যদি দেখেন দর্শকদের নিচের দিকে দেখেন, এই যে নিচে কিন্তু গছ, এই যে আমি নাইমা দেখাই, নিচে এই পর্যন্ত গছ। না না, সুন্দর হয়েছে। কিন্তু নিচু জমি হওয়ার কারণে স্মার্ট নেপিয়ার তো নিচু জমিতে হয় না, সেই জন্য আমি নিচে থেকে মাটি তুলে উপরে বেড করে তারপরে এই কাটিংটা লাগাইছি। কাটিংটা এই মাঝখানে ফাঁকা একটু বেশি দেখে এদিক থেকে ঘন করে লাগাইছি, যাতে বর্ষার মৌসুমে পানি আসলে যাতে গাছটা মারা না যায় আর কি। যারা নিচু জমি তারা এইভাবে চাষ করতে পারে। তার মানে আপনার কথা বোঝা গেল যে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ বেশি পানিতে মানে না না, উঁচা জমি লাগবে যেখানে বর্ষার মৌসুমে দীর্ঘদিন পানি জমে না থাকে। ধরেন 10-15 দিনের সমস্যা হয় না, কিন্তু 2-3 মাস থাকলে সমস্যা। একটা জমি দেখা যাইতেছে, এখানে কত শতক জমি আছে? এখানে প্রায় 96% জমি, পুরোটাই এরকম উঁচা করে আসলে লাগানো হয়েছে। এটা তো আসলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ, এটা কি শুধু আপনার গরুর খামারের গরুর জন্যই না আপনি কাটিং বিক্রি করেন বা কোনো? না ভাই, এটা আমরা মূলত গাছ চাষ করছি গরু খাবারের জন্য, পাশাপাশি আমরা কাটিংও সেল করে থাকি। ধরেন যখন আমরা গাছটা কাটবো, যদি নিচে কাটিং থাকে, যদি আমাদের অর্ডার থাকে, সে আমরা কাটিংটা কাস্টমারকে ডেলিভারি দেবো এবং উপরে যে গাছটা সেটা আমাদের গরু ছাগলের খামারের জন্য রেখে দিই। আমাদের গরু ছাগল আছে আর কি। তাহলে কি এই কাটিংটা কি আপনারা কি আপনার এলাকায় আশেপাশে যারা আছে এদের কাছে বিক্রি করেন না? না ভাই, আমি সারা বাংলাদেশে প্রতিটা জেলাতেই কাটিং ডেলিভারি দিয়েছি এতদিন পর্যন্ত। এটার মাধ্যমটা কি, কিভাবে কি আমরা নেয়? সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি, মাল পাওয়ার পর টাকা দিয়ে মাল নিয়ে যাবে। আচ্ছা, যদি কোনো গ্রাহক চায় যে না আপনার এখান থেকে ভালো মানের কাটিং দেখলো, এই কাটিংগুলো তারাও খামার করতে চায়, তাহলে কি আপনি পরামর্শ ঠিক মতো দিতে পারেন না? আপনি বা কিভাবে কি হয় তাদের সাথে বলতে পারেন? যদি কেউ সরাসরি আসে আমার এখানে তাহলে অবশ্যই ভালো। শরীয়তপুর জেলা গোসারাট থানা মোতালেব কৃষি খামার বললে আপনারা, বা আমার ভিডিও অনেক আছে, তো সরাসরি আসলে আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন, বা আমাদের শরীয়তপুরে অনেকেই বেশি, যে কোনো কারোর সাথে যোগাযোগ করে এখানে আসে দেখে নিতে পারবেন। অথবা যদি সম্ভব না হয় তাহলে কুরিয়ারের মাধ্যমে, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, কুরিয়ারের মাধ্যমে আপনারা এই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন। আসলে আপনি মূলত কি পেশায়, কি পেশা, কি ব্যবসায়ীর সাথে পড়াশোনা না পড়াশোনা শেষ কোনো? মূলত আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি গরু ছাগল পালন করি এবং গাছ চাষ করি। মাশাআল্লাহ, এই ভালো উদ্যোগ। দীর্ঘদিন যাবত এই পেশায় আছি। ঠিক আছে, একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন। আর হচ্ছে যে আপনার যে একটা উদ্যোগ, এই উদ্যোগটা কিন্তু অনেক সুন্দর, একটা ভালো পরামর্শ যে আপনার এই যে যুবক বয়সে যে একটা আত্মকর্মসংস্থানমূলক কাজ করছে, এটা কি আপনার কি নিজে চলার মতো হয়, বা পাশাপাশি কি কিরকম থাকে আয় ইনকাম, প্রতি মান্থলি কি ইনকাম হয়, আর্নিং কিরকম আসে? আলহামদুলিল্লাহ ভালো, চাকরি থেকে ভালোই থাকে। আর এখানে যে আপনার আপনার সারা জমিতে যে কাজ করতে হয়, বা শুনলাম নাকি আরো আপনার এখানে কথা বলে দেখলাম যে আরো অন্য অন্য জায়গায় আপনার খামার আছে, যারা ঘাস আছে, আবার গুয়াতেমালাও নাকি ঘাস আছে আপনার, তো সবগুলোই তো আছে আপনার। এগুলোকে আপনি একাই করেন না আপনার কোনো শ্রমিক বা কাজ করে? আমার গাছ যত প্রকার আছে, যারা স্মার্ট নেপিয়ার, অজানা, লাল পাকসুন সবগুলাই আছে এখানে। এটা হচ্ছে শুধু স্মার্ট নেপিয়ারের প্রজেক্ট, স্মার্ট নেপিয়ার ছাড়াও আরো আছে।